দিল্লি কোথায় কোথায়? ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের বাংলাদেশের আমগো বুকের উপর দিয়ে এখন ট্রেন চলে যাবে না ভারতে। আমরা এস্টাবলিশড হয়ে গেছি সারা দুনিয়ায় না, টাকা পয়সার দিক থেকে অনেক আগায় যাইতেছি। ভারত আমাদের বুকের উপর দিয়ে ট্রেন চালায় যাবে। দিল্লি শহরের শাহী জামে মসজিদ, বিশাল মসজিদ। আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করে। যাইয়েন মিয়া, কক্সবাজার যান, এখানে সেখানে যান, আড্ডা দেন। ওখানে গেলে ইমান বাড়ে, বেঈমানের ইমান নষ্ট হয়, মুমিনের ইমান কি? এই যে কক্সবাজারে যান, সিলেটে যান, জাফলং যান, মৌলভী বাজার যান, বিভিন্ন জায়গায় যান, আল্লাহর কুদরত দেখেন আর নামাজ পড়েন না, কি হবে এই সফর দিয়া? শাহজালালের মাজার দেখতে গিয়া ঘুরে সারা সিলেট দেখলে তো চোখে পানি আসবে, নামাজ ধরবে, খবর নাই। আল্লাহর কুদরত। সমুদ্রের পারে দাঁড়াইয়া বেঈমান ইমান আনছে, আর আমরা মুসলমান যাই ঠিক, কোনো চিন্তা। এই যে আপনাদের দূরে যাওয়ার দরকার কি? বড় স্টেশন আর এক কেয়ামত না? কি কেয়ামত? আমি বলছি একদিকে, এরা ধরে নিছে আর একদিকে। আমি বলছি ওখানে যেই পরিমাণ তুফান হয়, মাঝে মাঝে বিপদ আসে। চাঁদপুর ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে। এই যে কয়েক বছর আগে, বেশি দিন হয় না, নড়িয়া, কোথায় নড়িয়া নদী ভাঙে নাই, মানুষের বাড়িঘর পানির তলে যায় নাই। আপনাকে চাঁদপুর ভাঙে না কেন? ভাঙ্গে, আপনাকে যাইতে 1 সেকেন্ড লাগবে না এই পানির তলে। খালি আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয়, নদী গরম হওয়া শেষ। এই বড় স্টেশন, এই মোহনায় কত মানুষ চলে গেল, লঞ্চ চলে গেল, ট্রলার চলে গেল। কিন্তু এখন সে কুদরতের জায়গায় গিয়া ওই কুদরত দেখে নাই, লিপস্টিকের কুদরত দেখে। ডানা কাটা পরীরা বসে থাকে ওখানে, ভ্রমণ করে, ভ্রমণ। আমার ভয় লাগে। 2004 সালে, কত সাল, ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। কি ইউটিউবে যারা এই লাইনে দৌড়াচ্ছেন, সার্চ দিয়ে, আজকে সার্চ দিয়ে দেখেন, সার্চ দেন 2004-এ ইন্দোনেশিয়ার সুনামি। আমার তো ভয় লাগে, যেই পাপের অবস্থা, যেই পরিমাণ, হোটেলে হোটেলে পাপ, পাপের নগরী, পাপের স্টেশন, বড় স্টেশন। ঠিক মানে কি? আপনারাই আকামে যান না, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যান, হায় 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 হায়। এই জমিন, শুধু চাঁদপুর কেন, গোটা বাংলাদেশ, গোটা দুনিয়াটা এখনো টিকে আছে শুধুমাত্র কোরআনওয়ালাদের কারণে। মাস্তানি যাই করেন, এই আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, কান্নাওয়ালাদের কারণে জমিন এখন স্থির আছে। করোনায় সব মাজা কাইদ করে দিয়েছে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ সম্মানের জায়গায় রাখছে। একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। তো দুনিয়াটা পরীক্ষার হল, এটাই পরীক্ষা। বয়ান চলতেছে, এমতো অবস্থায় কেউ দোকানে বসে টেলিভিশন দেখতেছে, কেউ মোবাইল চালাইতেছে, মাইকের আওয়াজ শুনতেছে, জানালা আটকায় দিছে, ভাল লাগে না, কি করি, টেলিভিশন দেখো। এভাবেই চলবে দুনিয়া। হঠাৎ করে কিয়ামত এসে যাবে। আমাদের বয়ানও চলবে, মানুষের বিড়ি টানাও চলবে। কি আগের তুলনায় তাবলিগ কমছে না বাড়ছে? পীর মুরিদি, মাদ্রাসা, আলেম ওলামা, ওয়াজ মাহফিল, শ্রোতা যেই পরিমাণ বাড়ছে, সেই পরিমাণ বেনামাজি কমার কথা। কমছে না বাড়ছে? গাঞ্জাখোর, মদখোর, বেপর্দা, বিষয় কি? ওদের আকামও চলতেছে পাল্লা দিয়ে, আমগো বয়ানও চলতেছে পাল্লা দিয়ে, পাল্লা পাল্লি চলতেছে, হার জিত। আল্লাহর মোহাব্বত নেই। আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। পরীক্ষা, মুসিবত আসবেই। কাদের জন্য পরীক্ষা? মুমিনের জন্য। আল্লাহ পরীক্ষাটা মুমিনকে করবেন, বেঈমানকে কেন করবেন না? বেঈমানের জন্য জান্নাত নাই, জান্নাত শুধু মুমিনের জন্য। আমি মুমিনকেই জান্নাত দিব, বিনা হিসাবে দিব, তবে পরীক্ষায় পাশ করা লাগবে। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন: ভয়, ক্ষুধা, মালের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতি। পাশ করতে হলে একটা পুঁজি লাগবে। 5 পরীক্ষায় পাশ করতে হলে কয় পুঁজি?
এক পুঁজির নাম ধৈর্য। এই যে এখানে আপনারা বসছেন, এটাও এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে বসছেন, এটা ইবাদতের একটা অংশ। যাদের ধৈর্য নাই ওরা নাই, যাদের ধৈর্য নাই, ধৈর্য না থাকলে আপনি বসতে পারবেন না, সম্ভব না। যাদের ধৈর্য আছে তারা বসে আছে। এটা হলো ইবাদতের বেলায় ধৈর্য, আর একটা হলো গুনাহের বেলায় ধৈর্য। মানে ফজরের 4 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। কত মিনিট? কিন্তু অনেকে 20 মিনিটের মজা পায়, ঘুমে না পাইয়া 20 মিনিটের মজায় 4 রাকাত নামাজ পড়ে না, ঘুমায়। 20 মিনিটের মজায় যে ঘুমাইলো নামাজ বাদ দিয়া, সে ধৈর্যের সাথে উঠতে পারলো না। শাস্তিটা কি, সাজাটা কি 20 মিনিট হবে? ধৈর্য নাই। অথচ সারা রাত মোবাইল চালাইছে, এই জন্য কোনো পরোয়া নাই, চিন্তা নাই। সারা রাত মোবাইল চালায়, দেখছে কি কবিরা গুনাহ। কি বয়ান শুনবেন আপনারা? কি বয়ান করব? ধ্বংসের দ্বার প্রান্তে আমরা সব। লেখাপড়ার সফলতা নষ্ট, মোবাইল। যুবকদের চেহারা সব ফ্যাকাশে, সারা রাত কবিরা গুনাহ করলে চেহারায় আর নূর আসবে কি করে? আল্লাহ সব ভাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। স্বামী আর স্ত্রী নুজহাতুল মাজালিসে ধৈর্যের বয়ানে একটা ঘটনা আছে, 2 মিনিট বলবো। আবার তো আপনারা এমনি তো বলে কেসা কাহিনীর ওয়াজ করি, কি ওয়াজ বলে না? বলে না? কে বলে? যে বেনামাজি। এই কথাগুলো কারা বলে? নামাজিরা ঠিক মত আসলে বলে না। বেজাল্লা নামাজির ওয়াজ করছি না একটু আগে, এরা বলে। আর বেনামাজিরই বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। ওই আহমক জাহেলকে বলি, ও জাহেল, তুমি কেচ্ছা কাহিনীর কি বুঝো? কোরআন হাদিসের ওয়াজ না করে কেচ্ছা কাহিনী বলে। তুমি জানো কেচ্ছা কাহিনীর পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ? তোমার সেই ধারণাই নেই, তুমি তো মূর্খ। তোমার সে ধারণাই নাই পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। এবার ওলামায়ে কেরাম আমাকে একটু সহযোগিতা করবেন, সাধারণ মানুষ বুঝুক, একটু সহযোগিতা যারা আলেম আছেন করবেন। কোরআন শরীফে গরুর কেচ্ছা নাই? বলে, সত্য কথা বলেন। হাতির কেচ্ছা নাই? মশার কেচ্ছা, বাঘের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা আছে কোরআন শরীফে, মাছির কেচ্ছা আছে কোরআন শরীফে, বাঘের কেচ্ছা, বহু কেচ্ছা কাহিনী। 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। আর আমরা তো ওই কেচ্ছাই বলি যেই কেচ্ছা উম্মতের শুনাইলে মানুষের দিল নরম হয়। আমরা তো সোনাবন্দের কেচ্ছা বলি না, আমরা তো ওই কেচ্ছা শুনাই যেই কেচ্ছা শুনে মানুষ নামাজি হয়। তোমার বিরোধিতায় কি হয়েছে? তোমার কপাল পুড়েছে, আর কিছুই হয়নি। কেন পড়েছে? আমি তো বলি, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে বলে আর ফেসবুকে লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান, কোনো সন্দেহ নাই। মা বাবার অভিশপ্ত সন্তানেরাই আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, ওর উপরে মা বাবার অভিশাপ, আল্লাহর লানত। আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন শরীফে কুকুরের কেচ্ছা নেই? কি বলবো কন্ত? ওই জাহেলদেরকে কি বলা যায়? এরা বলে আমরা কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। কি বুঝাতে চাও? জাতিকে কি বুঝাতে চাও? কি মেসেজ দিতে চাও? আমাকে একটা জবাব দিবেন। আপনারা বয়ান কিছু শুনবেন না রাগ আসতেছে দিলে? আমি যদি কোনো ভুল বলি দাঁড়ায় আমাকে একটু স্মরণ করাই দিবেন যে হাফিজ বেটা ভুল হচ্ছে। আমাকে একটু জবাব দিবেন নিরপেক্ষভাবে, কোনো স্বার্থ নিয়ে না, কোনো পক্ষ নিয়ে না। সত্য কথাটা আপনি বলবেন, মানেন আর না মানেন বলবেন। আচ্ছা বলেন তো, আমার দেশে তাবলিগের দ্বারা ইসলাম ও মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে? সত্যটা বলেন। আপনি মানেন না মানেন, স্বীকার করেন, ক্ষতি হয় নাই? সবাই একমত? আচ্ছা, 2, কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশের মুসলমানের ঈমান ও আমলের কি ক্ষতি হয়েছে? সত্য কথাটা বলেন। নাম্বার 3,
আমার দেশে হক পীর আসেনি? আছে? এই আহলে হক পীর মাশায়েখের দ্বারা আমার দেশের মুসলমান ইসলামের কোনো ক্ষতি হয়েছে? বলেন। তাবলীগের কথা শুনে মানুষ কি দাড়ি কেটে ফেলে? চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর আহলে হক যারা আছেন পীর মাশায়েখ, এদের বয়ানে মানুষ কি নামাজ পড়ার থেকে বেনামাজি হয়? কওমি মাদ্রাসার কারণে এদেশের সন্তানরা সব গাঞ্জাখোর হয়, সন্ত্রাসী হয়? তাহলে সবাই একমত? যদি একমত হন, আমি রাগের ভাষায় না, মোহাব্বতের ভাষায় বলবো, মৃত্যু পর্যন্ত কোনোদিন এক সেকেন্ডের জন্য তাবলীগের বিরুদ্ধে কিছু বলবেন না, কিছু লিখবেন না, কওমির বিরুদ্ধে কিছু বলবেন না, কিছু লিখবেন না, খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরুদ্ধে কিছু বলবেন না, কিছু লিখবেন না। যদি করে থাকেন তওবা করে নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আপনি আর একটা জবাব দেন, এটা অন্য প্রসঙ্গ। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের নবীজি আমাদেরকে কালেমার দাওয়াত দিতে, ঈমানের, ইসলামের দাওয়াত দিতে আসবেন? আমাদের নবীজি বলেন না কেন? আচ্ছা, আবু বকর আসবেন, ওমর ফারুক, কোন সাহাবা, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম মালিক কেউ আসবেন কিয়ামতের আগে? আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন, আমরা জান্নাতে যাব না? কথা বলেন। ইনশাআল্লাহ। জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এই যুবকরা জবাব দাও, জান্নাতের ঠিকানা কোথায়? কপাল খারাপ, তুমি কোরআন শরীফের আরবি বুঝো না, হাদিসেরও আরবি পারো না। এখন তোমার জান্নাতে যাইতে হলে কোরআন হাদিস থেকে ঠিকানা নিতে হবে। তুমি এখন কোরআনও বুঝো না, কোরআনের ব্যাখ্যাও বুঝো না, হাদিসও বুঝো না, হাদিসের ব্যাখ্যাও বুঝো না। তোমার পথ কি? নবীও আসবে না, আবু বকরও আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। এখন পথ কি তোমার? কি পথ? একটা পথ খোলা, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। কথা ঠিক? কিন্তু তুমি চায়ের দোকানে বইয়া মোছে তেল লাগায়া বলো, আমি কোনো ওলিয়া উলিয়া মানি না, ব্যক্তি মানি না, মাযহাব মানি না, আমি কোরআন হাদিস মানি। তুমি কোরআনের আরবি বুঝো না, হাদিস বুঝো না। তুমি যদি বলো আমি কোনো ব্যক্তি মানি না, আমি কোনো মাযহাব মানি না, আমি কোনো ওলিয়া উলিয়া মানি না, আমি কোরআন হাদিস মানি, তুমি কোরআন হাদিস মানা কি জিনিস তুমি বুঝোই না, বুঝোই না কোরআন হাদিস মানা কি জিনিস। আমি তো সারা বাংলাদেশে কসম খাইয়া বলি, কসম খাইলে কথার গ্রান্টেড আরো বাড়ে, আল্লাহর কসম। জমিনে যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড স্বীকার করে না, তারাও ভণ্ড। কথা বুঝাইতে পারছি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফও, কোন বুখারী শরীফও মানে না, এরা হক না বাতিল। এদের যারা বাতিল বলে না, তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। তো বলতেছিলাম, নুজহাতুল মাজালিস একটা ঘটনা। ধৈর্য নিয়া স্বামী আর স্ত্রী, স্ত্রী স্বামীকে বলে তুমি আমাকে কেমন মোহাব্বত করো? বলে সীমাহীন। বলে দলিল? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাইবা তাই দিব। স্ত্রী আবার বলে যা চাইবো তাই দিবা? বলে অবশ্যই দিব। স্ত্রীও মোটামুটি দিনদারি, স্বামীকে একটু পরীক্ষাও করার নিয়ত। আসলে দিবা? দিবা। তালাক দাও, তালাক। কি দাও? স্বামী বলে মরে গেল তালাক। বলে তুমি ওয়াদা করছো দিবা, দাও। দুইজনে হালকা তর্ক, সমাধানের জন্য ওই যুগের নবীর কাছে রওনা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পইরা গিয়া পাও ভাঙছে, চিৎকার দিয়া কাঁদে, আল্লাহ আমারে বাঁচাও। স্ত্রী কয় নবীর দরবারে যাব না, বাড়িতে চলো। বাড়িতে গিয়া স্বামীর হাত ধরে বলে আমি যে তালাক চাইছিলাম, কথাটা ফিরাই নিলাম, মাফ করে দাও। স্ত্রী বলে চাইলা কেন? চাওয়ার পরে আবার ফিরায় নাও কেন? স্ত্রী বলে তুমি রসুলের হাদিস শুনাইছো না? কি মুসিবত? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিবেন। আমি যে তোমার ঘরে সংসার করছি এত বছর কোনো মুসিবত পাই নাই, তোমার কান্নাকাটি ছিল না, আহ শব্দ ছিল না। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই, আমিও নাই, তালাক চাইছি। কিন্তু যখন রাস্তায় গিয়া পাও ভাঙছে, আল্লাহকে ডাকছো, কান্না আসছে, আহ শব্দ বের হয়েছে, আমি হাদিস অনুযায়ী ভেবে নিলাম রহমত নাজিল হয়েছে। যেখানে আল্লাহর রহমত আছে আমিও আছি। আর আমগো হালকা মুসিবতে পড়লে এলাকার কমিশনার থেকে গালাগালি শুরু করে খোদা পর্যন্ত যায়, ঠিক নেই?
অথচ আল্লাহ বলেন অবশ্যই আমি মুসিবত দিয়া পরীক্ষা করবই করব 5টা জিনিসের মাধ্যমে।